জনগণের অধিকার রক্ষার্থে এবার আমরা কোনো রকম সাথ দিব না। পাবলিক তো বলছে যে যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে সে গণপিটুনি দিয়ে হাত পা ভেঙে ফেলবো। 10টা গুন্ডা 10টা হুন্ডা মার ঠান্ডা এটা করার সাহস কেউই পাবে না। জান এবং মাল একসাথে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। তখন তো আমরা একদম লাঠি পেটা থেকে শুরু করে ধরুন গুলি গালাজ পর্যন্ত সবকিছু করার অধিকার রাখি। এইবারে অন্তত এই রিস্ক নিয়ে কেউ ভোট কেন্দ্র দখল কেন এই চিন্তাই কেউ করবে না। ভোট কেন্দ্রে যদি আবারও সেই আগের মতো দখল লুণ্ঠন এবং আমাদের প্রতি আক্রমণের অবস্থায় চলে আসে, আমরা ভাই বাঁচাইতে জনগণের অধিকার রক্ষা করতে তো গুলি করবোই। প্ল্যান করেছি প্রার্থীরাও প্রচারণা করবে, পুলিশও করবে। আমরা একদম সুস্পষ্ট ভাষায় একদম ওপেনে বলে দিয়েছি যে ঢাকা 13 আসনে প্রশাসন থেকে কোনো প্রার্থী আইনের বাইরে গিয়ে কোনো প্রকারের আলাদা করে কোনো ফেভার এটা পাবে না। কোনো ধরনের সন্ত্রাসী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অশান্তিকারী বা ভোট কেন্দ্রে দখলকারী বা ভোট গণনার সময় বাধা সৃষ্টিকারী আমাদের পক্ষ থেকে ন্যূনতম 1 বিন্দু বা 1 চুল পরিমাণ কোনো ছাড় দেওয়া হবে না। কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এবং এটা আমাদের অগ্রিম সতর্কবার্তা। আমরা এখন মৌখিকভাবে সতর্ক করতেছি। ভোট কেন্দ্রের দিন কিন্তু আমরা একদম বললাম তো যে আমাদের সর্বোচ্চ অস্ত্র মানে লাঠি পেটা থেকে শুরু করে মানে গুলি পর্যন্ত আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ, যদি আমরা সেই পরিস্থিতিতে যেতে বাধ্য হই। এটা তাদের জন্য একটা অগ্রিম থ্রেট। যদি কোনো সন্ত্রাসী বা ভোট কেন্দ্র দখলকারী ভোট কেন্দ্র দখল করতেই আসে বা জনগণের অধিকার লুণ্ঠন করতেই আসে, তাহলে প্রথমত তাদের আমাদের ডিঙ্গাইতে হবে, আমাদের অস্ত্রের গুলি ডিঙ্গাইয়ে তারপরে ভোট কেন্দ্রে ঢুকতে হবে। এবং আশা করি আমাদের অস্ত্র এবং আমাদের ডিঙ্গানোর শক্তি, সামর্থ্য এবং সাহস কেউ দেখাতে পারবে না এবং আমরা দেখাতে দিব না। এটা আমাদের জনগণের কাছে এবং আপনাদের কাছে আমাদের অঙ্গীকার ইনশাল্লাহ। আমরা একদম সুস্পষ্ট ভাষায় একদম ওপেনে বলে দিয়েছি যে ঢাকা 13 আসনে প্রশাসন থেকে কোনো প্রার্থী আইনের বাইরে গিয়ে কোনো প্রকারের আলাদা করে কোনো প্রভাব বা আলাদা করে কোনো ধরনের ফেভার এটা পাবে না। এখানে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা ছিল, প্রশাসনের সদস্যরা ছিল, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ অফিসার সবাই উপস্থিত ছিল। সবার সম্মুখে আমরা অন্তত সবাই একই স্বরে আমরা একদম পাবলিকে বলেছি যে এই নির্বাচনে ঢাকা 13 আসনে একেবারে শতভাগ সুষ্ঠু, নিরাপদ এবং প্রভাবমুক্ত একটা নির্বাচন হবে এবং এখানে জনগণ নির্ধারণ করবে কে আগামীতে ঢাকা 13 আসন থেকে মানে এমপি পদে নির্বাচিত হচ্ছে।